মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাহলে কি আর যাইতে কইতাম? সে আমি কিছু না কিছু কাজ জোগাড় করবো। এতদিন যখন টাইম দিলেন তাহলে আর কয়েকটা দিন যদি। না ডক্টর দাশগুপ্ত, আমাদের পক্ষে আর একটা দিনও অপেক্ষা করা সম্ভব না। আপনি খুব ভালো ডাক্তার, সেই জন্য আপনার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। কিন্তু আপনি যদি এতটাই দায়িত্বজ্ঞানহীন হন তাহলে আমাদের আর কিছু করার নেই। আশা করি আপনার সাথে পরশুদিন দেখা হচ্ছে। রাখছি। কি হলো, কথা হলো? আরে শেষে কি বললেন উনি? বললো পরশুদিনই জয়েন করতে। পরশুদিন? আচ্ছা তুই যে সময় চাইলি। সবাই তো পারবে না বাবা। আঙ্কেল নিশ্চয়ই রোদ্দুরকে চাপ দেবে, আর রোদ্দুর একবার রাজি হয়ে গেলে এবার ময়না আর আটকাতে পারবে না। কিন্তু পরশুদিনের মধ্যে তো রাজারামের ঝামেলাটা মিটবে না, তাহলে কি করবি? হ্যাঁ, আমি একটা কথা বলি, সেই মা মাসিদের পুরনো কথাই আর কি, যে হাতের লোককে কিন্তু পায়ে চালাটা ঠিক হবে না। এই যে সুযোগ একবার চলে গিয়েও আবার ফিরে এসেছে, এটাকে কিন্তু হাতছাড়া করা একেবারে ঠিক হবে না। দেখ রোদ্দুর, এই ঝামেলা কিন্তু এক দুদিনে মেটবার নয়, একেবারেই নয়। হ বাবা, আমি কই কি সুযোগ হাতছাড়া করো না। তুমি না হয় জয়েন কইরা পরে আবার আইসো এখানে। কেউ কি আর একদিন দুদিনে ফেরত চলে আসতে পারে একটা নতুন জায়গায় জয়েন করে? তার থেকে আমার কি মনে হয় বলো তো, ও যখন এতদিন অপেক্ষা করতে পারলো, আর কটা দিন অপেক্ষা না হয় করুক। আমার মনে হয় রোদ্দুরের এই ঝামেলাটা মিটিয়ে এখান থেকে যাওয়া উচিত। আর যদি না অপেক্ষা করে তাহলে রোদ্দুর আরো বেটার অপরচুনিটিস পাবে। আমার মনে হয় রোদ্দুর আরো অনেক বেটার অফার পাবে। অন্তত এই টেনশনটা তো মাথার থেকে নামবে। কি করি বলো তো বাবা? না, এই বিষয়ে আমি তোকে কিছু বলবো না রোদ্দুর। তুই যেটা ভালো বুঝবি তুই সেটা করবি। তোমার এই তো কইতে হইব বাবা। উনি যাইবেন, আমি কইতেছি। তুই কি করবি? ময়না, তুমি যাবে না? বাবা আমি কই কি, এইখানে কয়দিন দেখি এখানকার কি অবস্থা হয়, এরপর নয় আমি নিজে ওরে পাঠাই দিব। না, কিন্তু ওরও তো ভর্তি হওয়ার ব্যাপার আছে। আপনার এসব লইয়া ভাবতে হইব না, যা হইব তখন যাইব। আমি আপনার ব্যাখ্যান গুছাই দিতেছি। আপনি কাল কটায় বাইর হইবেন? আমি বলছিলাম যে আমি কিন্তু এখানে ময়নার কাছে থাকবো। ঠিক আছে তুমি থাকো। আপনি পারমিশন দেওয়ার কি? আমি নিজেই বড় মায়ের কোথাও যাওয়ার কোনো পারমিশন দিতেছি না। এখানে রাখা দিব। আপনার কি আমি এমনি কলকাতা পাঠাইতেছি নাকি? আমি নিজে একা বড় মায়ের সব আদর খাবো। যাক গুঞ্জা, বুদ্ধিটা তাহলে ভালোই বার করেছিস। রোদ্দুর ও ময়নার থেকে দূরে সরল, আর তুইও বাংলাদেশ থেকে কলকাতা। আর কোনো ভয় নেই। দেখেন, আপনার এইখানে লুকানোটা কিন্তু ঠিক হইতাছে না। ঠিক হইতেছে না? না তো কোথায় লুকাবো? আপনাকে লাগাবে এইটা বুঝি ঠিক হইতো? আরে আমারে গরম দেখাইতেছেন কেন? আচ্ছা এখন কথা কন তো, ওই এসপি যে পানসুরা যাইতেছে এটা আপনি জানতেন না? আমরা আগে কেন জানান নাই? হ্যাঁ, তাই আমি ওইখানে যাইতাম না ওই দিন? এসপি কি আমারে কইয়া গেছে নাহি? ঠিক আছে, কি কইতে আইছেন কন? দেখেন, এসপির কিন্তু মাথা খারাপ হইয়া গেছে। আর ওই ময়নার বড় ডাক্তার আপনার নামে যা কনের তা তো কইছে।
আমার মনে হইতাছে যে এসপি কিন্তু আপনারে ঠিক হয়ে যাবার করব। আরে সারেন তো, ওই এসপির খান তো আমার খুব ভালো জানা আছে। এই একখান আপনার রুখ মেজাজ। ভালো কথা কই, আপনি কয়েকদিনের লাইগা বর্ডারের ওই পারে যান গিয়া। ও, বর্ডারের ওই পারে না? এসপি কোনো আন্দাজ করবো না? নাকি আমারে ফাঁসাইবার ফোন দিয়ে আটটাছে না? তাই আপনার হিয়ানে খাড়াইয়া আপনার লগে কথা কইতাম না। দেন অন্য ভালো কথা কইতাছি, কয়েকদিনের লাইগা ওপারে যান গিয়া, সুযোগ বুঝা পরে চলে আয়। আর বর্ডারের এই পারে? এইটা আমি বুঝা নেব। হ্যাঁ, তবে বর্ডারের ওপারে যাওয়ার লাইগা একটু খরচাপাতি আছে। ও, এইটা আমি খুব ভালো কইরা জানি। আপনি যে খড় না লইয়া কাউর দেওয়া পান হজম করেন না, সিবায়েন না, এটা আমি খুব ভালো কইরা জানি। তো কবে যাইতে হইব? আজ রাতেই। ঠিক আছে। হ্যাঁ, তবে আমি আসি, আপনার খরচাপাতি রেডি রাখবেন। শোনেন, কি হয়েছে? একটা ভালো কথা মনে পড়ছে, জানার প্রয়োজন আছে। আপনার মাথার উপরে কোনো ম্যাডাম আছে নাই? কেন? আরে ময়না তো কইছে এসপি রে এই কথা। ম্যাডাম কেডা? হ্যাঁ, তারে লইয়া আপনারা ভাবতে হইব না। এ হইল ওই ডাক্তার, ওই রোদ্দুরের গার্লফ্রেন্ড, নাম গুঞ্জা। এই বাবা, এরে লইয়া আপনারা কোনো কিছু ভাবতে হইব না, ভাবার কোনো প্রয়োজন নেই, বুঝছেন? হ, ঠিক আছে ঠিক আছে, আমি আসি, রাতে ঠিক সময় আইসা পড়ব। ওইখানে বইয়া না থাইকা একবার এদিকে আসেন, আইয়া দেখালেন আপনি জিনিসপত্রগুলো কোথায় রাখতেছি, না হলে কিন্তু কিছু খুঁজে পাইবেন না। ও আমি এমনি তো খুঁজে পাবো না তুমি খুঁজে না দিলে। আমার হাতখান কিন্তু এতখানি লম্বা নয় যে আমি কলকাতায় গিয়ে আপনি জিনিসপত্র খুঁজে দিব। সেই জন্য তো তোমার যাওয়া উচিত ময়না। আর এইখানে আচ্ছা, আগে রাজারাম ধরা পড়ুক, তারপর না তুমি ফিরে আসবে। আবার যাবো, আবার আমু, প্রয়োজন কি? প্রয়োজন আছে, আমার যেতে ইচ্ছে করছে না ময়না, ব্যাস। ময়না, চুপ করে আছো যে? আরে কিছু তো বলো। আপনার কাম আছে, না হলে কি আর যাইতে কইতাম? সে আমি কিছু না কিছু কাজ জোগাড় করে নেবো। এটা হয় না। বাবা চায় যে আপনি ওই হসপিটালে জয়েন করুন। বাবার ইচ্ছার কি কোনো দাম নাই? এটা ভালো হইব না ডাক্তারবাবু। মানে আমি বাবার সঙ্গে কথা বলে না হয় আমি একটা অন্য কিছু কি। কয়টা দিনের তো ব্যাপার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।